নমস্কার বন্ধুরা, সমাজ জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। 8ই জুন কর্মসংস্থান পেপারে বের হওয়া শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বিএসএফে সাব ইন্সপেক্টর ও হেড কনস্টেবল পদে যে নিয়োগ হতে চলেছে সেই বিজ্ঞপ্তি সম্বন্ধে আজকে তোমাদের কাছে এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকো তোমরা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে জয়েন হয়ে নাও। তো বন্ধুরা, সবার প্রথম আমি টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু কর্মসংস্থান পেপারের পিডিএফ বা অন্যান্য চাকরির খবর কিন্তু সবার প্রথমে আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, তোমাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তো বন্ধুরা, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে রেখো। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রেখো এরকম এই চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। এখানে দেওয়া রয়েছে 1524 সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল বিএসএফ। এখানে উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সশস্ত্র বিমা বল, অসম রাইফেলসে কাজের জন্য হেড কনস্টেবল, মিনিস্ট্রিয়াল কম্বাটেন্ট, মিনিস্ট্রিয়াল অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, কম্বাটেন্ট অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর হাবিলদার বা ক্লার্ক পদে 1524 জন এখানে ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য এখানে দেওয়া রয়েছে। হেড কনস্টেবল বা মিনিস্ট্রিয়াল কম্বাটেন্ট মিনিস্ট্রিয়ালের জন্য যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলেমেয়েরা ইংরেজি টাইপিংয়ে বা কম্পিউটারে মিনিমাম অন্তত 35টি শব্দ তোলার গতি থাকতে হবে এবং কিংবা ঘন্টায় 10,500 কি ডিসক্রিপশনের গতি থাকলে আবেদন করতে পারেন। মূল মাইনে তোমাদের থাকবে 25,500 থেকে 81,000 টাকা পর্যন্ত। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা স্টেনোগ্রাফার, কম্বাটেন্ট স্টেনোগ্রাফার এই পদের জন্য তোমাদের যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা ইংরেজি শর্ট হ্যান্ড মিনিটে অন্তত 80টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে 50 মিনিটের ডিকটেশন টেস্ট হবে এবং মূল মাইনে তোমাদের দেওয়া হবে 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত। এরপর দেওয়া রয়েছে হাবিলদার ক্লার্ক পদ। এই পদে তোমরা উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। কম্পিউটারে কাজ চালানোর দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে। ওয়ারেন্ট অফিসার বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এখানে উচ্চ মাধ্যমিক পাসরা আবেদন করতে পারেন। কম্পিউটারে মিনিটে 80টি শব্দ তোলার গতিতে ডিকটেশন টেস্ট দিতে হবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এখানে সব পদের বেলায় কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাজে প্রাথমিক জ্ঞান থাকা দরকার। এছাড়া শরীরের মাপজোক তোমাদের হতে হবে ছেলেদের বেলায় অন্তত 165 সেমি, আদিবাসী বা তপশিলি উপজাতি হলে 162.5 সেমি, আর মেয়েদের বেলায় 155 সেমি, আদিবাসী বা তপশিলি উপজাতি হলে 150 সেমি। ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলিয়ে 77 সেমি এবং ফুলিয়ে 82 সেমি। তপশিলি উপজাতি হলে ফুলিয়ে ও না ফুলিয়ে 1 সেমি ছাড় পাবেন। আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মেয়েদের বেলায় বুকের ছাতিতে কোনো কোড়াকড়ি নেই। দৃষ্টিশক্তি হতে হবে ছেলে ও মেয়েদের ক্ষেত্রে দূরের বেলায় ভালো চোখে 6/6 ও খারাপ চোখে 6/9, আর কাজের বেলায় ভালো চোখে N6 ও খারাপ চোখে N9। ভাঙ্গা হাঁটু, চেটালো পায়ের পাতা, শিরাস্ফীতি, রাজকানা ইত্যাদি রোগ থাকলে আবেদন করবেন না। এখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর আর তপশিলিরা 5 বছর ও প্রাক্তন সমরকর্মী আর বিভাগীয় কর্মীরা যথারীতি বয়সে তোমরা ছাড় পেয়ে যাবে। এখানে শূন্য পদ দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট হেড কনস্টেবল, মিনিস্ট্রিয়াল কম্বাটেন্ট মিনিস্ট্রিয়াল ও হাবিলদার ক্লার্ক পদে শূন্য পদ এখানে 1283টি দেওয়া রয়েছে। এর মধ্যে সিআরপিএফে ছেলে মেয়ে 282টি। এর মধ্যে থাকবে জেনারেলে 110টি, ইডাব্লিউএস 27টি, ওবিসি 73টি, তপশিলি জাতি 41টি, ইডাব্লিউএস 20টি এবং ওবিসি 99টি, তপশিলি জাতি 47টি, তপশিলি উপজাতি তোমাদের থাকবে 56টি এবং আইটিবিপিতে ছেলে 138টি, জেনারেলে 78টি, ইডাব্লিউএসে 9টি, ওবিসি 19টি, তপশিলি জাতি 25টি, তপশিলি উপজাতি 7টি এবং আইটিবিপিতে ছেলে থাকবে 25টি, জেনারেলে 14টি, ইডাব্লিউএস 2টি, সি ক্যাটাগরিতে 3টি, তপশিলি জাতিতে 5টি, তপশিলি উপজাতিতে 1টি।
এবং সিআইএসএফে ছেলে থাকবে তোমাদের 446টি, জেনারেল থাকবে তোমাদের 182টি, ইডাব্লিউএস ক্যাটাগরিতে থাকবে 44টি, ওবিসি ক্যাটাগরিতে থাকবে তোমাদের 120টি, তপশিলি জাতিতে 67টি, তপশিলি উপজাতি 33টি। এরপরে দেওয়া রয়েছে সিআইএসএফে মেয়েদের এখানে থাকবে 50টি, 50টির মধ্যে জেনারেল ক্যাটাগরিতে থাকবে 22টি, ইডাব্লিউএসে 5টি, ওবিসিতে 13টি, তপশিলি জাতিতে থাকবে 7টি, তপশিলি উপজাতিতে 3টি। এসএসবিএতে ছেলে মেয়ে 5টি, জেনারেল 3টি, এর মধ্যে তপশিলি জাতি 1টি, তপশিলি উপজাতিও কিন্তু এখানে 1টি। অসম রাইফেলসের ছেলে মেয়ে এখানে 35টি, জেনারেল তোমরা পেয়ে যাবে 16টি, ইডাব্লিউএস 3টি, ওবিসি 9টি, তপশিলি জাতি 5টি, তপশিলি উপজাতি ক্যাটাগরিতে তোমাদের 2টি। সাব ইন্সপেক্টর পদের মোট শূন্যপদ রয়েছে 241টি, সিআরপিএফের ছেলে মেয়ে 21টি, জেনারেল 8টি, ইডাব্লিউএস 2টি, ওবিসি 6টি, তপশিলি জাতি 3টি, তপশিলি উপজাতি 2টি। এবং বিএসএফের ছেলে মেয়ে 17টি, এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে 2টি, ইডাব্লিউএস 2টি, তপশিলি জাতিতে 2টি, তপশিলি উপজাতিতে 11টি। এরপরে আইটিবিপিতে ছেলে এখানে 48টি ভ্যাকেন্সি পেয়ে যাবে, এর মধ্যে জেনারেল থাকবে 19টি, ইডাব্লিউএস 5টি, ওবিসি 14টি, তপশিলি জাতি 6টি এবং তপশিলি উপজাতি ক্যাটাগরিতে 4টি। এবং আইটিবিপিতে মেয়ে থাকবে তোমাদের 8টি, জেনারেলে 3টি, ইডাব্লিউএসে 1টি, ওবিসি 2টি, তপশিলি জাতি 1টি, তপশিলি উপজাতিতেও কিন্তু 1টি এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। এবং সিআইপিএফে ছেলে তোমাদের 134টি থাকবে, জেনারেল 37টি, ইডাব্লিউএসে 6টি, ওবিসিতে 47টি, তপশিলি জাতিতে 29টি এবং তপশিলি উপজাতিতে 15টি। সিআইএসএফে মেয়ে থাকবে তোমাদের 10টি, এর মধ্যে জেনারেল 6টি, ইডাব্লিউএস 1টি, ওবিসি 2টি, তপশিলি জাতি 1টি। এবং এসএসবিতে ছেলে মেয়ে 3টি থাকবে, এর মধ্যে জেনারেল 2টি এবং ওবিসি 1টি। প্রাথমিকভাবে দরখাস্ত বাছাই করে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষা হবে কলকাতা, গুয়াহাটি, কদমতলা, হাজারিবাগ, আগরতলা, শিলং ও খুরদায়। দরখাস্ত করবেন অনলাইনে 9 জুন থেকে 9 জুলাইয়ের মধ্যে, মানে তোমাদের এখানে 1 মাসের মতো এখানে অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের সময় দেওয়া থাকবে। 9 জুন থেকে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 9 জুলাই পর্যন্ত। এই ওয়েবসাইটে এখানে দেওয়া রয়েছে https://rec.bsf.gov.in এই জন্য তোমাদের একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে এবং মোবাইল নাম্বার তোমাদের লাগবে। এছাড়া তোমাদের পাসপোর্ট মাপের ছবি, সিগনেচার এবং যাবতীয় প্রমাণপত্র কিন্তু তোমাদের স্ক্যান করে নিতে হবে। অ্যাপ্লিকেশনের সময় কিন্তু এগুলো তোমাদের আপলোড করতে হবে। এবং প্রথমে অপরের ওই ওয়েবসাইটে গিয়ে নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে। রেজিস্ট্রেশন হওয়ার পর তোমাদের একটি আইডি পাসওয়ার্ড তোমরা পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা লগ ইন করে অ্যাপ্লাইটি করতে পারবে। অ্যাপ্লাইয়ের সময় কিন্তু যে যে ডকুমেন্টসগুলো এখানে দেওয়া রয়েছে, এখানে পাসপোর্ট মাপের ছবি, সিগনেচার এবং কোয়ালিফিকেশান, সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা স্ক্যান করে নেবে। অ্যাপ্লিকেশনের সময় যেগুলো তোমাদের আপলোড করতে হবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই বিজ্ঞপ্তিতে যেগুলো বলা হয়েছিল সমস্ত কিছু তোমাদের বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, তোমাদের যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।